নমস্কার। আমার চ্যানেল বর্ধমান মাশরুম সেন্টার। আশা করি আমার ভিডিও অনেকেই পছন্দ করছেন। তার জন্য আমারও এই থিওরি ক্লাসগুলো করাতে খুব ভালো লাগছে। প্রথমেই বলি, মাশরুম কেন খাবেন। দেখুন, এটা হচ্ছে একটা ঈশ্বরের সেরা খাবার হচ্ছে মাশরুম। একটা প্রবাদ আছে যে ভোজন রসিকের জন্য সুস্বাদু, স্বাস্থ্য সচেতনতার জন্য স্বাস্থ্যকর, সৌন্দর্য বর্ধনে সবার জন্য কম খরচে পুষ্টিকর খাবার হচ্ছে মাশরুম। অনেকেই জানেন যে আমেরিকার একটা নিয়ম আছে, রুলস, যে আমেরিকাতে কোনো গর্ভবতী মহিলা যদি গর্ভধারণের 6 মাস পর্যন্ত রোজ কিছুটা করে মাশরুম না খায়, তাহলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় না। কারণ এই মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড আছে। তার ফলে ফলিক অ্যাসিড থাকার জন্য রক্তের বৃদ্ধি পায়। আর এই সময় আমার এই গর্ভবতী মহিলারা বা আমাদের মারা, তাদের প্রচুর রক্তের প্রয়োজন হয়ে যায়। তার জন্য নিয়মিত মাশরুম খেতে হয়। কারণ মাশরুমে ক্যালোরি আছে 42 গ্রামের মতো, আর জল আছে 90 ভাগ। প্রোটিন আছে 3.5 গ্রাম, শতকরা কিন্তু এগুলো। স্নেহ পদার্থ আছে 0.7 মিলিগ্রাম। শর্করা আছে 5.1 মিলিগ্রাম। ক্যালসিয়াম আছে 10 মিলিগ্রাম এবং লৌহ আছে 1.5 মিলিগ্রাম। ফসফরাস আছে 1.0 মিলিগ্রাম। আর ভিটামিন B1 আছে 0.14 মিলিগ্রাম। আর ভিটামিন 2 আছে 6 মিলিগ্রাম। ভিটামিন সি আছে 1.8 মিলিগ্রাম। আর নিয়াসিন আছে 2.4 মিলিগ্রাম প্রতি শতকরাতে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে একজন গর্ভবতী মায়েদের জন্য কেন মাশরুম খাওয়া দরকার আছে। যদি আমরা খাদ্যগুণ হিসাবে বলি, তাহলে এটা আপেলের থেকেও 12 গুণ বেশি। এবং প্রোটিন কীরকম না, মাছ, মাংস, ডিমের থেকেও বেশি প্রোটিন আছে। আর অবাঞ্ছিত মেদকে কিন্তু কমায়, কোলেস্টেরলকে কমায়, হৃদয় অর্থাৎ হার্টকে ভালো রাখে, বহুমূত্র, যে সমস্ত ব্যক্তিদের বহুমূত্র রোগ আছে তাদের রোগকে সারায়, রক্ত বাড়ায়, আগেই বলেছি কারণ ফলিক অ্যাসিড আছে, শিশু রোগ প্রতিরোধ করে। আর কোষ্ঠকাঠিন্য যাদের আছে, অনেকেরই কোষ্ঠকাঠিন্যের ধাত আছে, তারা নিয়মিত প্রতিদিন 3 গ্রাম করে মাশরুম খান, তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে।
হাড় আর দাঁত খুব মজবুত রাখে। চর্মরোগ যাদের হয়, অনেকে দাঁত, হাজা, একজিমা, খোস, এই সমস্ত যাদের রোগ হয়, তারা নিয়মিত মাশরুম খান, তাদের কিন্তু নিরাময় হয়ে যাবে। একদম স্কিন একদম জেল্লা চলে আসবে স্কিনের মধ্যে। এবং খোস পাঁজরা যেটাকে বললাম, এগুলোকেও কিন্তু প্রতিরোধ করে। তাহলে বুঝতে পারছেন যে একটা মাশরুম যদি প্রতিদিন নিয়মিত মানুষ খায়, তাহলে তার কতটা উপকার হতে পারে। কারণ দেখুন, প্রথমেই বলি যে অশেষ গুণাগুণের জন্য মাশরুমের চীন, জাপান, আমেরিকা মাছ মাংস ছেড়ে আজকের মাশরুমের দিকে ছুটে চলেছে। তার একটাই কারণ, তার খাদ্যাগুণের জন্য। এবং ভারতবর্ষ, গ্রিক এবং রোমের রাজ পরিবারের মধ্যেই এই মাশরুম খাওয়ার প্রচলন ছিল। আমাদের সাধারণ মানুষ মাশরুম খাওয়া তো দূরের কথা, ওদের কেনার ক্ষমতা থাকতো না, কারণ এতটাই মূল্যবান হিসাবে ব্যবহার হতো। যুদ্ধক্ষেত্রে শক্তির উৎস হিসাবে গ্রিকরা মাশরুম খেত, শক্তির উৎস হিসাবে, ভালো করে বুঝুন। এবং রোমানদের কাছে মাশরুম ভগবানের একটা খাদ্য। যে ভগবানকে আমরা কি করি? ফল, মিষ্টান্ন প্রদান করি, যেগুলো ক্ষীর, দই, মাখন, এগুলো কাদের খাবার? ঈশ্বরের খাবার। আর এরাও মনে করে, রোমানরা মনে করে যে এটা ঈশ্বরের খাবার। চীনদের কাছে মাশরুম হচ্ছে স্বাস্থ্যসম্মত প্রধান খাদ্য। বর্তমানে উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তি এবং বিশেষ খাদ্যগুণের জন্য মাশরুম চাষ এবং খাদ্যাভ্যাস পৃথিবীর প্রায় সব দেশেই কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি যখন 2078 সাল, তখন থেকে 1987 সাল থেকে আমি যখন মাশরুম নিয়ে আসি, মানে শিখি, তখন আমি প্রত্যেকটা কলেজে এবং ইউনিভার্সিটিতে পর্যন্ত আমি এর প্রচারের জন্য আপ্রাণ চেষ্টা করি। এবং যখন বীজটা তৈরি করতাম, সেই বীজ এক প্যাকেট বিক্রি করতে আমার কাল ঘাম ছুটে যেত, কারণ আমি এই বীজগুলোকে ফ্রিতে দিতাম এবং তাদেরকে শিখিয়ে দিতাম যে এইভাবে মাশরুমটা করো। তার ফলে তারা নিতে চাইতো না, কিন্তু আমি জোর করে তাদেরকে দিতাম এবং দিয়ে তাদেরকে আজকে মাশরুমটাকে শিখিয়ে তারা যখন সেটাকে খাবার হিসাবে ব্যবহার করতে শিখলো, এর ফলে আমি আস্তে আস্তে করে আমার বিজনেসটাকে টোটালি বাড়াতে থাকলাম। এবং আর একটা কথা বলি, ঋগ্বেদেও কিন্তু মাশরুমের প্রচলন ছিল। ঋগ্বেদ, বুঝতে পেরেছেন? উল্লেখ আছে যে যে সোমরস মুনি ঋষিরা পালন করত, মানে খেত বা পান করত, সেটা কিন্তু একটা মাশরুমের নির্যাস দিয়েই তৈরি হতো। সেই মাশরুমটার নাম হচ্ছে অ্যামানিটা মাসকারিয়া। এই মাশরুমের নির্যাস থেকে কিন্তু এই সোমরসটা তৈরি হতো। তাহলে বুঝতে পারছেন, আদি যুগ থেকে মাশরুমের প্রচলন। এইবার আপনারা, আমি আগের ভিডিওতেও বলেছি যে মাশরুম বহু প্রজাতির হয়।
কিন্তু আপনাকে দেখে নিতে হবে কোন মাশরুমটা খাবার উপযোগী আর কোন মাশরুমটা খাবার উপযোগী নয়। এখানে আমি একটা ছোট্ট টিপস আপনাদের দেবো। আপনার ধরুন বিজ্ঞানসম্মতভাবে যেগুলো চাষ হচ্ছে ওগুলোকে নিশ্চিন্তে খেতে পারেন। এরপরও দেখবেন গ্রাম বাংলায়, আমি আগেও বলেছি আমার ভিডিওতে, যে গ্রাম বাংলায় খড় পচে বা কাঠের ওপরে বা জমিতে মাটি ফুঁড়ে অনেক সময় মাশরুম হয়। আবার বাঁশের গোড়াতেও দেখবেন অনেক সময় ছোট 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 খড়ি মাশরুম হয়ে থাকে। অনেকেই তুলে খায়, যারা চেনে তারা খায়। কিন্তু খাবার আগে সেই মাশরুমটা তুলে জাস্ট একটা পরীক্ষা করে নেবেন। কীরকম না, একটা পাত্রের মধ্যে জল নেবেন, উষ্ণ গরম জল, এবং তার মধ্যে মাশরুমটাকে দেবেন। মাশরুম দেওয়ার পর যদি আপনার কাছে কোনো রূপোর জিনিস থাকে, গলার হার হোক, আংটি হোক, বা যে কোনো রূপোর চামচ হোক, এবং সেটাকে ওই জলটার একটু ডুবিয়ে রাখবেন। যদি দেখেন যে ওটা কালো হচ্ছে, পাত্র মানে জিনিসটা, রূপোর জিনিসটা কালচে হয়ে যাচ্ছে, তাহলে জানবেন এটা বিষাক্ত। তাহলে কিন্তু ওই মাশরুমটাকে কিন্তু একদমই খাবেন না। বনে বাজারে জঙ্গল থেকে যেগুলো তুলে এনে অনেকে খান। আর একটা জিনিস দেখবেন, যে ওপরে আঁশ থাকলে, কোনো মাশরুমের ওপরে যদি আঁশের মতো থাকে, মাছের আঁশের মতো, তাহলে ওটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং মাশরুমটাকে ভাঙবেন, ভেঙে দেখবেন যদি, যেমন দেখুন পাউরুটি পচে গেলে যেমন একটা জালিকার মতো বেরোয়, তেমনি যদি মাশরুমটা ভাঙার পর যদি দেখেন যে এরকম জালিকার মতো আসছে, বা মানে কোনো সুতোর মতো আসছে, তাহলে ওটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এইটুকু বলেই আমি ভিডিও বেশি বাড়াতে চাইছি না। আমার এই ক্লাস যদি ভালো লাগে, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং দয়া করে শেয়ার করবেন। তাহলে আমার এই ক্লাসগুলো করতে আরও ভালো লাগবে। এবং মাশরুম চাষি ভাইদের জন্য আমি কিভাবে বীজ তৈরি করবেন তার কিছু টিপস আমি দিয়ে দেবো আমার নেক্সট ভিডিওতে। নমস্কার।